শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত। আমি আজ ওভেন ছাড়াই 3টি ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। অনেকেই বলে থাকেন কেক বানানোর পর কেক শক্ত হয় বা চুপসে যায়। আজকের এই রেসিপিতে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যেগুলো ফলো করলে আপনাদের কেক আর কখনোই চুপসে যাবে না বা শক্ত হবে না। আর চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করার। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এরকম আরও সহজ ও নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য আমি একটা চালনি নিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা দিয়ে দেব। দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে কেকটা বেশি সফট হয়। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে দেব 1 চামচের একটু কম পরিমাণ বেকিং পাউডার। এবার সব শুকনো উপকরণগুলো আমি চালনির সাহায্যে চেলে নেব। আমার শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটা চামচের সাহায্যে সবগুলো একসাথে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার এটা সাইডে রেখে দেব। আমি এবার 3টা ডিম ভেঙে নিয়েছি। আমি এর থেকে কুসুম 3টা আলাদা করে নেব। আমি ডিমের কুসুমটা আলাদা করে সাইডে রেখে দিয়েছি আর সাদা অংশটা নিয়ে নিয়েছি। এবার আমি ডিমের সাদা অংশকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। প্রথমে আমি ইলেকট্রিক বিটারের স্পিডটা 1-এ রেখে আমি 1 মিনিটের মতো বিট করে নেব। 1 মিনিট পর ডিমের কুসুমটা যখন ফেনা হয়ে এসেছে তখন ওই পর্যায়ে দিয়ে দেব আমি চিনি। আমি এখানে 3/4 কাপ চিনি নিয়েছি। আমি এখান থেকে চিনি অল্প অল্প করে দেব আর বিট করে নেব। একবারে কিন্তু চিনিটা দেওয়া যাবে না। আমি এ পর্যায়ে বিটারের স্পিডটা 2-এ রেখে অল্প অল্প করে চিনি দেব আর বিট করে নেব। আমার বিট করে নেওয়া হয়ে গেছে। দেখুন, এরকমভাবে কোনো কিছু যদি লেখা হয় তাহলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে না, এরকম একটা ফোম তৈরি করতে হবে। এ পর্যায়ে ডিমের কুসুমগুলো এর সাথে অ্যাড করে দিতে হবে। ডিমের কুসুমটা দিয়ে আমি 1 মিনিট বিট করে নেব। ডিমের কুসুম দিয়ে বেশিটা বিট করা যাবে না। ডিমের কুসুমটা সাদা অংশের সঙ্গে মিশে গেলেই বিট করা বন্ধ করে দিতে হবে। ডিমের কুসুমটা দিয়ে আমি 1 মিনিট বিট করে নিয়েছি। আর আমি এর ভিতরে এখন দিয়ে দেব 1 চামচ রান্নার তেল অর্থাৎ সাদা তেল। এবার দিয়ে দেব আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি এটা আর 1 মিনিটের মতো বিট করে নেব। আমি 1 মিনিট বিট করে নিয়েছি আর আমি বিটারটা উঠিয়ে নিয়েছি। আমি এবার যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম ওখান থেকে অল্প অল্প করে দেব আর ভালো করে একটা স্প্যাচুলার মাধ্যমে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করা যাবে না, একটু ধীরে ধীরে আলতোভাবে করতে হবে। শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডের ভিতরে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি বেকিং পেপার। বেকিং পেপারেও কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এই মোল্ডের এই সাইডে কিন্তু তেল ব্রাশ করা যাবে না স্পঞ্জ কেকের ক্ষেত্রে। আমি এবার কেকের ব্যাটারটা এই মোল্ডের ভিতর দিয়ে দেব। আমার কেকের ব্যাটারটা মোল্ডের ভিতর দেওয়া হয়ে গেছে। আমি এবার মোল্ডটা একটু ট্যাপ করে দেব। আমার ট্যাপ করে নেওয়া হয়ে গেছে। আমি এবার এটা চুলায় বেক করে নেব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড।
আমি এবার এর ভিতরে কেকের মোলটা বসিয়ে দেব, দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি যে ঢাকনার যে ছিদ্রটা থাকে ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 30 থেকে 35 মিনিট বেক করে নেব। 35 মিনিট পর আমি ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি ভিতরটা পারফেক্ট হয়েছে কিনা। দেখুন টুথপিকটা পরিষ্কার এসেছে, তার মানে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। আমি এবার চুলা বন্ধ করে দেব আর 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এর ভিতরে রেখে দেব। কেকটা কিন্তু সাথে সাথে বের করা যাবে না, তাহলে চুপসে যাবে। এই টিপসগুলো ফলো করলে আপনাদের কেক আর কখনো চুপসে যাবে না। 10 মিনিট পর চুলা থেকে কেকটা নামিয়ে নিয়েছি। আমি এবার কেকটা ডিমোল্ড করে নেব। নিচে যে কাগজটা দিয়েছিলাম আমি কাগজটা উঠিয়ে নেব। দেখুন কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এই রেসিপিটা ফলো করলে আপনাদের কেকটাও নরম আর স্পঞ্জি হবে। কেকটা আমি মাঝ বরাবর কেটে 2টি স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে কেকটা 3টি স্লাইসও করে নিতে পারেন। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে আর এর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।